তো গতকাল আমরা সূচনা করেছিলাম ৩ দিনের জন্য ট্রেনিং প্রোগ্রামের জন্য আয়োজন করেছিলাম। বহুত মানুষ কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হয়েছিল। টেকনিক্যাল বিভিন্ন কারণের জন্য কিন্তু অনেকে হয়তো এখানে উপস্থিত হতে পারেনি, বিশেষ করে জুম মিটিং এ অ্যাটেন্ড করতে পারেনি। তার জন্য সরি চেয়ে নিচ্ছি। এবং যারা দীর্ঘ কয়েকদিন অপেক্ষা করেছেন, আজকে নূতন অনেক বন্ধুরা উপস্থিত হয়েছেন, তাই আমার পরিচয়টা দেব। আমি মাধব কুমার মন্ডল, বাংলাদেশ নয়, ইন্ডিয়া সিএসএ অ্যাকোয়া কোম্পানির সিএমডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই যে আজকের এই গ্রুপে যুক্ত হয়েছেন। আজকের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ১ নম্বর জিনিস হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি চাষ। এই বাগদা চিংড়ি চাষ প্রত্যেকে জানেন, যে সমস্ত মানুষ বাগদা চিংড়ি চাষ করেছেন কিংবা করেন তারা জানেন দীর্ঘদিন ধরে যে বাগদা চিংড়ি চাষ হয়ে আসছে সেটা চিরাচরিত প্রথায় দীর্ঘদিনের যে সংগ্রাম, তাতে এখান থেকে ১৫ থেকে ২০ বছর আগে কিন্তু এই দৃশ্য দেখতে হয়নি কোনো চাষি। কারণ নদীর পানি থেকে আসা প্রচুর পরিমাণে ভিয়ন ঢুকে যেত এই সমস্ত জায়গায়, এবং ভিয়ন ঢোকার ফলে মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে হতো, এবং এক বিন্দু সার ওষুধ কিংবা কোনো টেকনিশিয়ান, কোনো ডাক্তার, কারো পরামর্শ, কোনো কিছুর প্রয়োজন ছিল না। আজকের কিন্তু দিনের পর দিন সেই অবক্ষয়ের পথে কিন্তু দিনের পর দিন সেটা শুরু হয়েছে, যে এখন ডাক্তার না দেখালে চলে না, মেডিসিন না দিলে চলে না, এবং মেডিসিন এবং ডাক্তার দিয়েও কিন্তু চাষি কিন্তু হতাশাগ্রস্ত এবং টেনশন। আজকের কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করেছি বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পরে যেটা উপলব্ধি করতে পেরেছি, যে এই চাষ চিরাচরিত প্রথায় প্রকৃতির থেকে উঠে আসা যে চাষ, বাগদা চিংড়ি চাষ, বিনা খাদ্যে কিভাবে চাষ হতো, কিংবা সেই চাষটা এখন বর্তমানে কেন পরিবর্তন হচ্ছে, কেন রেণু জন্মের আর হচ্ছে না, সেই সমস্ত ব্যাপার নিয়ে, খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলোচনা করব। মূল বিষয় হচ্ছে বাগদা চিংড়ি চাষ। তাই আপনাদের বলবো, গতকাল আমরা আলোচনা করেছিলাম যে মাটি তৈরি হচ্ছে প্রধান ফ্যাক্টর। কারণ মাটি তৈরি করতে পারলে কিন্তু চাষটা ঠিক করা যায়। তো মাটির ব্যাপারে যেহেতু গতকাল বলেছিলাম, তাই আপনাদের বলবো বন্ধুরা, যে সমস্ত জায়গায় বাগদা চিংড়ি চাষ করবেন, সেই বাগদা চিংড়ির জায়গাটা শুকাতে হবে ভালোভাবে, কিন্তু রৌদ্রে শুকাতে হবে অন্তত ১০, ১৫, ২০ দিন ধরে শুকাতে হয়। আবার কিছু কিছু জায়গা আছে শুকালে চলে না, যেখানটা চিট হয়ে যায়, সেই জায়গায় কিন্তু আবার শুকাবেন না। কারণ এই শুকানোর মধ্যে ভাগ আছে। কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে একটু শুকিয়ে গেলে, কারণ মাটিটা চিট হয়ে যায়, আর ওই চিট টাইপের হয়ে গেলে কিন্তু সারা বছরে আর ওই জায়গাটা নরম হয় না, তাতে কিন্তু মাছের খুব ক্ষতি হয়। তো ওই সমস্ত জায়গা বাদে, বিশেষত ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জায়গায় অন্তত ১৫, ২০ দিন, ১ মাস